সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু মন দিয়ে ভালো, গলা শুনেই বুঝতে পারছি। খুবই সাই করছে। বুকেতে কফ টফ সব বসে গেছে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা 7টায় ছাড়বো বলেছিলাম, তাই এডিটিং করতে বসলাম এই এখন থেকেই। তো চলুন বন্ধুরা, সকালের শুভেচ্ছা সকল বন্ধুদের জানালাম। তো তারপরেই চলে এলাম রান্নাঘরে। আমি যাব, দেখেছেন, শরীর সুস্থ থাকলে কথাবার্তাও যেন কেমনই হয়ে যায়। ভাবি অফিস যাবে, বাচ্চাবাবু আজকেও যাবে না আমার শারীরিক অসুস্থতার জন্য। ওই সব আসন কোসন সব কিছু করে দিচ্ছে, কিন্তু এত ক্যামেরা আমি দেখাতে পাচ্ছি না। অফ ক্যামেরাতেই বলে দিলাম, মানুষটা সত্যি খুব কষ্ট করছে। এক অফিসের কাজ, এই রান্নাটাই যদি আমি না করে দিই, দুটো রান্না, তো কিছু করার নেই। খুবই কফ বসে গেছে, আমার গলা শুনে বুঝতে পারছেন ডাটাগুলো সিদ্ধ হয়নি, আর একটু হবে। চাপা দিয়ে দিই জানেন তো, চাপা দিয়ে একটু শুইয়ে যাই, দিয়ে এসে আবার পরে ঢাকাটা খুলে দেখবো কেমন তরকারিটা হয়েছে। যাই হোক, তরকারিটা অলরেডি হয়ে গেছে। আর ঘরে কিছু কুচি আলু ছিল, ছোটো ছোটো আলু, তো সেই আলুগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, ভাবিকেও দিয়ে দিয়েছি কোন সকালে ওকে তরকারি করে। আর নিম পাতাটা আমি ওই যে কটা ছিল সে কটাটা আমাদের জন্য ভেজে নিচ্ছি। নিম পাতাটাকে ভালো করে যদি একটুখানি মানে খুন্তি দিয়ে ছোটো ছোটো করে নেওয়া যায়, তার থেকে একটু যদি কেটে নেওয়া যায়, কুচিয়ে নেওয়া যায়, তাহলে এতটা টাইম লাগে না নিম পাতাটা ভাজতে। তখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুত্ব বলার কিছু নেই, অসংখ্য অসংখ্য আদর এবং ভালোবাসা। আর নতুন বন্ধু হলে আমার ভিডিওর যদি কোনো অংশটুকু আপনার সিনিয়র বন্ধু হিসেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অন্য কোনো অংশটুকু, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন বন্ধুরা। আর এখানে আলো আঁধারি, সূর্যের আলো আর অন্ধকারের মধ্যে ডাঁটা তরকারিটা কি সুন্দর লাগছে দেখুন। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালার নাম দিল ভক্ত সীতারাম। সত্যি হরে কৃষ্ণ নামের তালে তালে আমরা আবার পৃথিবীর মানুষ যেন বাহু তুলে নাচতে ইচ্ছা করে। আর মাকে একটা কাজ দিয়ে দিয়েছি, মা বসে সেই কাজটা করছে আর আমি দিচ্ছি সন্ধ্যা। বন্ধুরা, আবারও বলছি, আগেও বলেছি আবারও বলছি, তুলসী মঞ্জুরি হলে বাড়িতে খুবই শুভ, কিন্তু সেই তুলসী মঞ্জুরিগুলো একেবারেই রেখে দেবেন না। মা তুলসী বহুতই রাগ করেন, বহুতই কষ্ট পান, দুঃখ পান। এই তুলসী মঞ্জুরি তুলে নিয়ে এসে হরিনারায়ণের পায়ে দিয়ে দেবেন। সংসারের শান্তি, সুখ, দুঃখ, অর্থনৈতিক পরিস্থিতি সব কিছুটা তাহলে আপনার ভালো থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। তুলসী মঞ্জুরিগুলো ফেলে দেবেন না। আরও একটা কাজে লাগিয়ে সর্দি কাশি এই টাইমে ঘরে রেখে দেবেন, মিছির জলে দিয়ে খাবেন। আর সন্ধে হয়ে গেছে, বাচ্চুবাবু, আমার মা, আমি সবাই মিলে বসে পড়েছি। সেই ভাবি পরশুদিন রাত্রিরে ল্যাংচা এনেছিল শক্তিগড় থেকে। আমার মা হাসছে দেখুন, কী সুন্দর হাসি দিল দেখলে। মা বলতে প্রাণ করে আনছেন। আর একটু আলু গোলমরিচ করে নিলাম, মুখটা একদমই ভালো লাগছে না, আমি অনেকটা আলু গোলমরিচ নিয়েছি। তো আমাদের হাউসওয়াইফদের বলুন তো কি বন্ধুরা, এই মানুষটা আমার কত করে দেবে আপনাদের, আমাদের বাচ্চুবাবু কত করে দেবে বলুন? সকাল থেকে কত কাজ করে দিচ্ছে, বাদবাকি কাজগুলো আমি যদি না করি, আমাদের হাউসওয়াইফদের যে বলেছি না, কখনো ছুটি হয় না। সে শরীর খারাপই হোক, বিছানায় উঠি, পাঁচ জ্বর হোক, আর যে কোনো পরিস্থিতিতেই হোক, মনে হয় যেন কে যেন বিছানা থেকে ঠেলে তুলে দিচ্ছে আর বলছে সংসার অকল, অকেজো হয়ে যাবে, উঠে পর শ্রাবণী, উঠে পর, তোর সংসারটা অসুস্থ হয়ে পড়বে। তাই আমাদের হাউসওয়াইফদের শরীরই খারাপ হোক আর যাই খারাপ হোক, একটা দিনও ছুটির আশা করা যায় না, কি বলুন বন্ধুরা? তো মুড়ি খাওয়ার পরই চলে এলাম একটু গরম গরম চা করে নিতে। তো চা করেও নিলাম এবং সবাইকে দিয়ে খেয়েও নিলাম। তো সেই সঙ্গে চাটা নাবিয়ে রেখে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে চাটা ছেঁকে নেবো। বাচ্চুবাবু আমার আর মা এখন দুধ চা খাবে বলেছে, লিকার চাই বেশি খায়। তো আমার ভীষণই শরীরে কষ্ট হচ্ছে, কিন্তু এই যে ভিডিওটা দেবো বলেছি, তাই জন্য এডিটিংটা করছি। নিঃশ্বাসে খুবই গড়গড় করছে,
বুকে মনে হয় সর্দি কফ বসে গেছে এই যে ঠান্ডা গরমে। বাচ্চাদের খুব সাবধানে রাখুন, আমাদের জল ঘাটার কারণে এইরকমই হচ্ছে ডাক্তারবাবু বললেন। তো চলুন চাটা নিয়ে এবার ঘরে যাই, গিয়ে এবার একটু টিভিটা খুলে এইবার সিরিয়াল একটু দেখব, 3টে সিরিয়াল দেখি, গীতা দেখি, কথা দেখি, তারপরে চিরশখ। মা কখন থেকেই বলছে বাবা একটু টিভিটা চালিয়ে দেন। হ্যাঁ মা, টিফিনটা খেয়ে নাও, খেয়ে নিয়ে চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তোমাকে আমি টিভি খুলে দিচ্ছি। তাই মাকে টিভিটা খুলে দিয়ে চলে এলাম। বাবি কয়েকদিন থেকেই বলছে মা একটু চিকেন করবে। তো চিকেনে আমার পোস্তটা ঘরে ছিল না, কিন্তু কাজুটা আছে। গোটা গরম মশলা, তেজপাতা সাদা তেলে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা বেটে একটু দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু রসুন। তো চলুন আগে তেলেতে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিই। যতক্ষণ পারবো, যত কষানো হবে তেলের সঙ্গে, ততই চিকেনের স্বাদটা হবে। কন্টেনারটা একটু আমার খারাপ হয়ে গেছে জানেন তো। তো কন্টেনারটা ঠিক মতো বাটা হচ্ছে না, মশলাগুলো খিচ থেকে যাচ্ছে সব মশলারই। 1 চিমটি মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে একটু কালারের জন্য দিলাম, অল্প করেই দেবো। চিকেনটা একটু সাদা সাদা টাইপের করব জানেন তো। এই দেখুন না, একটু রসুন পেঁয়াজগুলো একটুখানি ডালা পাকানো থেকে গেছে। একদম না, কন্টেনারটা একদম কাজ হচ্ছে না বন্ধুরা জানেন তো, ফেলেও দিতে পারছি না। তো নিম্ন মধ্যবিত্তদের ঘরে কোনো জিনিস ফেলে দেওয়াটাও একটা বিলাসিতাই মনে হয় জানেন তো। যতক্ষণ পারি মনে হয় চলছে, চালিয়ে দিই না কেন, চলছে তো বেশ ভালোই। যাই হোক, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম কালারের জন্য, বেশ সুন্দর কালারটা হয়ে গেল দেখুন। মিষ্টি সব কিছু দিয়ে চিকেনগুলো দিয়ে এবার নামাবার মুখে আমি একটু ময়দাগুলো দিয়ে দিয়েছিলাম, আর কাজু বাটাটাও দিয়ে দিয়েছিলাম, আর কসুরি মেথি উপর থেকে, গরম মশলা একটু দিয়ে দিয়েছি। চিকেনের এটাই আমার ফাইনালি লুক। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বাড়াতে পারছি না, আর আমি ভিডিওটা করতেও পারছি না, বেশি বাড়াইও নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সদা সর্বদা বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো থাকবেন, এই শুভকামনা সদা সর্বদা আপনাদের জন্য। তো আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। তো আজকের মতো শেষ করছি। গুড নাইট।